বিভিন্ন নেতাদের কাছে দুইটা মাইক্রো দিয়ে মুখে মুখোশ পরে কালো মুখোশ পরে স্লোগান দিচ্ছে সামনের দিন শিবিরের দিন বলে বিএনপির নেতাকর্মীতে ভয়ভীতি প্রদর্শন করা শুরু করেছে। সেনাবাহিনী অবৈধ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এগুলো তো পরিষ্কার প্রমাণ, সেনাবাহিনী বলেছে কিনা যায় না, এগুলো তো জামাত ইসলামের কারবার। অন্য উপজেলার মানুষ এখানে নাগরিকত্ব নেওয়ার জন্য ছুটে আসবে, এরকম করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তরুণদের যখন তো স্বর্ণ যুগ আসছে বলতে গেলে, নিরাপত্তা নিয়ে তো অবশ্যই শঙ্কা আছে, কারণ শিবিরের সম্পর্কে তো সবাই জানে জামাত শিবির কি। জামাত যেমন ৭১ সালে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, গণহত্যা চালিয়েছে, মা বোনদের উপর নির্যাতন করেছে, অনুরূপভাবে এখনকার শিবির তো পাকাটার গুলি করার কাজ এদের। এরা পাখির মতো মানুষ মারে, এদের কোনো কিছুই মানে এদের মধ্যে মনুষ্যত্ব আছে বলে আমার মনে হয় না। প্রথম আচরণবিধি তো লঙ্ঘন, আপনারা রাস্তা যাওয়া লাগে দেখতে পাবেন। প্রতিটি ভোটার প্রতি ১০ টাকা করে খরচ করার কথা, অথচ ব্যানার দেখেন এখন কমপক্ষে ৫০ লক্ষ টাকার ব্যানার মারিছে তারা। এটা তো প্রথম আচরণবিধি লঙ্ঘন। দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘন হলো তারা মাইক্রোতে সুসজ্জিতভাবে, জানা নাই আমার দেখা নাই, তবে বলছে বিভিন্ন নেতাদের কাছে দুইটা মাইক্রো দিয়ে মুখে মুখোশ পরে কালো মুখোশ পরে স্লোগান দিচ্ছে সামনের দিন শিবিরের দিন বলে বিএনপির নেতাকর্মীতে ভয়ভীতি প্রদর্শন করা শুরু করেছে। কয়েকদিন আগে আমাদের আউসপাড়া ইউনিয়নে সেনাবাহিনী অবৈধ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এগুলো তো পরিষ্কার প্রমাণ, সেনাবাহিনী বলেছে কিনা যায় না, এগুলো তো জামাত ইসলামের কারবার। এভাবে আচরণবিধি তো অগণিত তারা লঙ্ঘন করছে। আসলে বাগমারা উপজেলা এটা রাজশাহী শহর থেকে অনেক দূরে, কোনো এলাকা ৫৫ কিলোমিটার দূরত্ব, কোনো এলাকা ৬০ কিলোমিটার দূরত্ব। এই এলাকা বৈষম্যের শিকার হয়েছে আমার দেখে মনে হচ্ছে। এখন রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল। স্বাস্থ্যখাত একটা নামে মাত্র একটা কেন্দ্র আছে যা ৫০ শয্যা বিশিষ্ট, যেখানে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব আছে, প্যাথোলজিক্যাল সমস্যা আছে। চিকিৎসা নিতে মানুষ রাজশাহী যাবে, কিন্তু এক শ্রেণীর মানুষকে কুক্ষিগত করে বেসরকারিভাবে কিছু ব্যাংকের ছাতার মতো ক্লিনিক তৈরি করছে। এখানে মানুষ ক্ষতিগ্রস্তর শিকার হয় এবং সুষ্ঠু চিকিৎসা তারা পায় না। শিক্ষা খাত তো বেহাল অবস্থা, আমরা জানি করোনার থেকে শুরু হয়েছে, শিক্ষার এখন ধ্বংসের দ্বার প্রান্তে। অনুরূপভাবে আমরা কৃষকের কথা যদি বলতে চাই, কৃষকেরাও সার্বিক কোনো সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না, যেটা আমাদের জনাব তারেক রহমান সাহেব যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে। তো আমরা বেকার সমস্যা লক্ষ্য করেছি। এই এলাকার অনেক শিক্ষিত ছেলেমেয়ে আছে যাদের কর্মসংস্থান নাই। আমি আশা করি বাগমারাবাসী আমাকে নির্বাচিত করবে। বাগমারাবাসী যদি আমাকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি প্রত্যন্ত এলাকা থেকে এসেছি, কর্ম করার আমার অভ্যাস আছে, বিধায় আমি ঢাকাতে যোগাযোগ করে আমাদের যে সরকার গঠন করবে, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী তথা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে একটা উন্নত শান্তির বাগমারা গড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। এমন উপজেলা গড়ার চেষ্টা করব যেন বাইরের উপজেলার মানুষ দেখবে যে বাগমারাতে একটা শান্তির বাগমারা, উন্নয়নের বাগমারা, মানুষের কর্মসংস্থান, কৃষকের ভাগ্যের উন্নয়ন, মা বোনদের কল্যাণ হয়, দেখে অন্য উপজেলার মানুষ এখানে নাগরিকত্ব নেওয়ার জন্য ছুটে আসবে, এরকম করার চেষ্টা করবে ইনশাল্লাহ। নারীদের ব্যাপার তো আমাদের মরহুমা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অনেক চেষ্টা করেছেন, কর্মসংস্থানও দিয়েছেন। এটা অব্যাহত, ধারাবাহিকভাবে অব্যাহত আছে। আমাদের জনাব তারেক রহমান সাহেব তো ৮ দফার মধ্যে বলেই দিয়েছে রাজনৈতিক ইশতেহারে যে আমাদের যে সকল মহিলা আছে, কর্তা মা, তারা তো সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পায় না, কর্তাকে বলতে পারে না, চিকিৎসার অভাবে অনেকে মৃত্যুবরণ করেন, অনেকে কষ্ট অনুভব করেন। তো এই ব্যাপারে যুগান্তকারী সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত পৃথিবীর অন্য কোন দেশে আমার জানা আছে নাকি নেই, কিন্তু আমাদের নেতা যে সিদ্ধান্তটা নিয়েছেন যুগান্তকারী সিদ্ধান্ত, এইভাবে আমরা মা বোনদের কাছে যদি দল ক্ষমতায় যায়, আমাদের নেতার পরিকল্পনা যেটা আছে এটা বাস্তবায়ন করব। তার সঙ্গেও আমরা চেষ্টা করব, আমাদের নেতা বলেছেন স্বাস্থ্যকেন্দ্রগুলো বিভিন্ন ইউনিয়নে দেবে, স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে। এভাবে আমরা মা বোনদের পাশে, অনুরূপভাবে মা বোনদের স্বনির্ভর করার জন্য ক্ষুদ্র কুটির শিল্প ঋণের ব্যবস্থা করেছেন, বিনা সুদের ঋণ, যারা ক্ষুদ্র কুটির শিল্প করবে এই ধরনের ঋণ হলে অনেকের কর্মসংস্থান হবে। ভোকেশনাল স্কুল করার উন্নত করার চেষ্টা করছে, 3টা ভাষা শিখাবে যেন বাইরে কর্মসংস্থান হয়। আর আমাদের এখানে একটা ভোকেশনাল কেন্দ্র হবে, যেন ট্রেনিং সেন্টার হবে। ট্রেনিং সেন্টারে আমরা যে সকল মা বোনেরা ইচ্ছুক থাকবে তাদেরকে প্রশিক্ষণ দেবো, তাদের কর্মের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। তরুণদের যখন তো স্বর্ণ যুগ আসছে বলতে গেলে, আমাদের নেতা হলো তারুণ্যের অহংকার। আমাদের 18 মাসে দল যদি ক্ষমতায় যায় 1 কোটি বেকারদের কর্মসংস্থান করা, তরুণদের কর্মসংস্থান করা হবে। যারা লেখাপড়া জানেন তারা চাকরির ব্যবস্থা, যারা লেখাপড়া করেনি তরুণ তাদেরকে আমাদের ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে ইনশাল্লাহ।